বাবা তো বাবাই হন, গরিব কিংবা ধনী, বটবৃক্ষের মতো আঁকলে রেখে উঠতে থাকেন যিনি। বন্ধুরা, আজ ফাদার্স ডে। আজ আমার ছেলে তার জমানো সামান্য কিছু টাকা দিয়ে তার বাবার জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসেছে। হয়তো সেটা খুব দামি নয়, কিন্তু উপহার তো উপহারই, তাই না? সেই উপহারের সঙ্গে মিশে থাকে হাজারো ভালোবাসা। তবে আমার ছেলে যখন উপহারটা তার বাবাকে দিয়ে পায়ে প্রণাম করলো, সেই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করা হলো না। আসলে ভুলেই গেছিলাম যে মোবাইলটা হাতে নিয়ে একটা ভিডিও করতে হবে। আসলে কি বলো তো, কিছু কিছু সুন্দর মুহূর্ত থাকে যেখানে ক্যামেরাবন্দি করতে গিয়ে ফোকাসটা ক্যামেরার দিকে থাকে, সেই সুন্দর মুহূর্তটা আর উপভোগ করা হয় না। তো তবে ভিডিও করে রাখলে একটা স্মৃতি হয়ে থাকতো, আর তোমাদেরও দেখাতে পারতাম। তবে ওই যে ভুলে গেছিলাম। আর আমার ছেলে যখন ওর বাবাকে উপহারটা দিচ্ছিল, তখন আমারও খুব ইচ্ছে করছিল যে এক ছুটে গিয়ে আমার বাবাকেও একটা উপহার দিয়ে আসি। তবে ছেলের এক্সাম চলছে তো, তাই যেতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের হলো ফাদার্স ডে। তো আমার ছেলে ওর বাবাকে একটা পারফিউম গিফট করেছে, দাঁড়াও দেখাই। এই বডি স্প্রেটাই দিয়েছে, দেখো, প্রতিদিন ইউজ করতে পারবে। আর এই দেখো, তোমাদের দাদা ভাই চিকেনটা বসিয়ে দিয়েছে। আজকে 2 রকম চিকেন হচ্ছে। একটা আমার ছেলের পছন্দ মতো চিলি চিকেন হবে, আর একটা চিকেন কষা মতো হচ্ছে। তো চিকেনটা তোমাদের দাদাভাই রান্না করছে, আর চিলি চিকেনটা আমি রান্না করব। তো তোমাদের দাদাভাই সব কেটে রেখেছে। আর এখানে কেটলিতে জল গরম হচ্ছে, আর জলের মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, ঘি দিয়ে ফোটাচ্ছে। এই জলটাই চিকেনের মধ্যে দেবে। চিকেনটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি চিলি চিকেনের জন্য ব্যবস্থা করছি। অল্প একটু দই ছিল, দিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সোয়া সস, আর এরপরে দেব 1 চামচ চিলি সস, আর তারপরে দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এই যে দেখো, 1 চামচ আর একটুখানি দিয়েছি। অল্প করেই চিলি চিকেনটা করছি, শুধু ওর জন্যই করছি, ছেলের জন্য। আর এখানে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর একটু নুন দিয়ে দিয়েছি। আর দেখছি একটু যেন পাতলা মতো হয়েছে, মানে সসগুলো দিয়েছি, ডিম টিম দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার এর সঙ্গে অ্যাড করতে হবে। তো ওই জন্য আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর ভাবছি একটু রেড চিলি পাউডার দিয়ে দেব, তাহলে কি হবে, যখন পকোড়াটা করব, ভাজবো, তখন কালারটা খুব সুন্দর আসবে। তো এই যে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এরপরে এটা ভেজে নেব। তো চলো, কড়াইতে তেল গরম হয়ে যেতে চিকেনগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো দেখো, রেডি হয়ে গেছে, চিকেনগুলো সব ভেজে নিয়েছি। তো এর মধ্যে কিছু আমার ছেলে খেয়ে নিয়েছে। তো বাদবাকিগুলো এবারে চিলি চিকেন রান্না করব বলে তেলের মধ্যে, ওই যে তেলটায় চিকেনগুলো ভেজেছিলাম, ওই তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি। আর এরপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলেই তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেব। দেখো, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো এরপরে এক এক করে সব কিছু দেব। লবণ দিয়েছি, 1 চামচ চিলি সস দিয়েছি, 1 চামচ সোয়া সস, আর 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি, আর গোলমরিচ, আর একটু সামান্য আদা দিয়েছি। আর কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে একটু কষে নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তো এবারে খানিকক্ষণ একটু কষতে থাকবো। আর ওইদিকে আমি আলাদা একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে জলে মিশিয়ে রেখেছি। এবার ওই জলটা এর সঙ্গে অ্যাড করে দেব। তো দেখো, আর একটু জল লাগবে।
তো এটা তারপরে হয়ে গেলে নামিয়ে নেব। এই যে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখো। তো ওদিকে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট, শাক ভাজাও হয়ে গেছে। চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই দেখো, একদম লাল লাল করে চিকেনের ঝোল করেছে। এই যে, আর দেখতে যা কালারফুল হয়েছে না, এক্ষুনি খেতে বসে যেতে হবে। আর এই যে চিলি চিকেন, আর এই হলো শাক ভাজা। তো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার জামা কাপড়গুলো ছাদে এখনও দিয়ে আসা হয়নি, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো চলো, এসে ছাদে এসে দেখছি এত রোদ, আর আকাশ দেখো পুরো নীল হয়ে আছে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট শুকনো দিয়ে দিই, তারপরে গিয়ে খেতে বসবো। তো চলো জামা কাপড় সব শুকনো দেওয়া হয়ে গেছে, আর ভালোই বাতাস হচ্ছে, এদিকে রোদও চড়া আছে, এদিকে ভালোই বাতাস হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা, আর সারাদিনের ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যা দেব, তাই মেন দরজার সামনে, সারা ঘরে, ডাইনিংয়ে একটু জল ছোড়া দিয়ে নিলাম, আর এরপরে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর চারিদিকে একটু ধুনো দিয়ে নিচ্ছি। আর ধুনোর গন্ধ জানো তো আমার খুবই ভালো লাগে। আর ধুনো দিলে চারিদিকটা যেন একটা পজিটিভ পজিটিভ ভাব চলে আসে। তো চলো, ঘরে সারা জায়গায় একটু ধুনো দিয়ে দিই। আর এরপরে জামা কাপড়গুলো একটু পাট করব। ওই ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম না, তুলে এনে বিছানার উপরে সব জড়ো করা আছে, ওইগুলো পাট করে সব তুলে রাখতে হবে। তো দেখো ধুনো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে এসেছি মাছেদের খেতে দিতে। সকালে একবার খেতে দিই ওই 8টার দিকে, আবার সন্ধ্যাবেলায় এই 6:30টার দিকে একবার মাছেদের খেতে দিই। দেখো মাছগুলো খাবে বলে কি করছে। চলো, মাছেদের খেতে দেওয়া হয়ে গেছে। তো এরপরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে, এখনও ফেরেনি। এলে একসঙ্গে আমরা মুড়ি খাবো, একটু মুড়ি মাখাবো। ব্যাস, তিনজনে একসঙ্গে মুড়ি খাবো। তারপরে আমাদের না রাত্রে ভাত খেতে একটু রাত হয়। ওই 8:30টার দিকে রান্না বসাই, 8:30, কোনো সময় হয়তো 9টা বেজে যায়। আর খেতে আমাদের 10টা হয়ে যায়, জানো তো। তো যেদিন 8:30টায় রান্না বসিয়ে দিই, সেদিন 9:30টার মধ্যে খেতে বসে যাই। আর যেদিন 9টা হয়ে যায়, সেদিন খেতে 10টা বেজে যায়। আর এখন ছেলের এক্সাম চলছে, তো ও একটু রাত করে পড়ে, তাই রাতের খাওয়া দাওয়ারও আমাদের একটু দেরি হয়ে যায় খেতে। আর আজকের অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, দেখো কতগুলো জামা কাপড় ভাঁজ করতে হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করা হয়ে যেতে এরপরে চলে এসেছি মুড়ি মাখাতে। তো একটু আলু সিদ্ধ করেছিলাম মাইক্রোওভেনে, আলু সিদ্ধ, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, শসা, তারপরে একটু চানাচুর আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখাচ্ছি। এই মুড়িটা আমরা তিনজনে খেয়ে নেব। আর আজকে ভাবছি একটু হালকা খাবো,
ওই মুসুরির ডাল করব আর আলু সিদ্ধ। তো সেই জন্য মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে। তো এরপরে ডালটা করে নিচ্ছি। তো দেখলে রাতে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে যে সমস্ত থালা বাসন বের হয়েছিল সেইগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো তার কারণ হলো পরিষ্কার ঘর বাড়িতেই মা লক্ষ্মীর বাসস্থান। তো আমরা যদি রাতে থালা বাসনগুলো ধুয়ে রাখি তাহলে দেখবে রান্নাঘরটা একদম ক্লিন থাকবে। আর তাছাড়া অনেক তেলাপোকা হয় না রান্নাঘরে, তো ওই থালা বাসনগুলো যদি জমে থাকে ওরা না সেই খাবারগুলো খেতে আসে, তেলাপোকাটা অনেকটা বেড়ে যায় রান্নাঘরে। আর রান্না করার পরে যদি ভালো করে কিচেনটা ক্লিন করে থালা বাসন ধুয়ে রাখা যায় তাহলে পোকামাকড়ের উপদ্রবও অনেকটা কম হয়। তো দেখো বাসনগুলো মোটামুটি সব ধোয়া হয়ে গেছে। এরপরে সিঙ্কটা ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। আর আমাদের এখানে না জলে প্রচণ্ড আয়রন, যার জন্য কি হয় সব জায়গায় জলের একটা দাগ হয়ে যায়। তো চলো কাজ করতে করতে আমার আগের ব্লগে যে সমস্ত দিদিভাইরা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু নিয়ে নিই। স্বপ্না কিচেন থেকে স্বপ্না দিদিভাই, ব্লগার মহুয়া চ্যানেল থেকে মহুয়া দিদিভাই, রুকাইয়াস ইজি কিচেন থেকে রুকাইয়া দিদিভাই, রাজশাহীর রান্নাঘর থেকে শিখা দিদিভাই, অর্চনাস কিচেন থেকে অর্চনা দিদিভাই, দেবিকা দাস চ্যানেল থেকে দেবিকা দিদিভাই, রোজিস ইজি কুকিং থেকে রোজি দিদিভাই, হাউস ওয়াইফ অফ নায়না লাইফস্টাইল থেকে নায়না, তারপরে খাদিজা লাইফস্টাইল থেকে খাদিজা দিদিভাই, লাভ উইথ পাখি চ্যানেল থেকে, আর রাত স্বপ্না লাইফস্টাইল থেকে স্বপ্না। তো সবাই নামগুলো নিয়ে নিলাম, আর আজকের এখানে ব্লগটা শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।